এই মুহূর্তের খবর হলো যে আজ হরগৌরী উৎসব মেতে উঠেছে। চারিদিকে শুধু আলো আর আলো, আর রাজপুতেরাও চলে এসেছেন। আরে আসবেন না কেন? এটাই তো সুবর্ণ সুযোগ নিজেদের রানী পছন্দ করার। আর রাজকুমারীরাও তো সুযোগ পান নিজের পছন্দের স্বামী খোঁজার। সেই জন্যেই তো প্রতিযোগিতা হয়, যেখানে রাজকুমাররা নিজেদের যোগ্যতা দিয়ে রাজকুমারীদের খুশি করে। যেমন মল্লযুদ্ধ, বর্ষা ছোড়া, তরোয়াল চালানো। চলো আগে সাজিয়ে নি, তারপর যাব। আরে সুকন্যা, তোর গলার আরেকটা হার কোথায়? মা তো আমাদের তিনজনকে একই রকম হার দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিল তো। তাহলে কোথায় গেল? তোমাকে পরে বলি। পরে মানে? পরে মানে পরে, সবাইকে দেখার পর। আবার কি? কিন্তু তুই যদি সম্পূর্ণ সেজে না যাস, তাহলে ওই সুন্দর রাজকুমাররা তোকে রাজকুমারী না ভেবে দাসী ভাববে। চল শিবানী, আসি। সাবধানে দিদি, এই সময় আমেরে রাজপুতানার সমস্ত চোর এক জায়গায় হয়েছে। চোর? হ্যাঁ, কেউ হৃদয় চুরি করে, কেউ অন্য কিছু চুরি করে। যেমন কেউ হাড়ের সাথে সাথে তোমার হৃদয় চুরি করেছে। আচ্ছা, তুমি কাকে খুঁজছো বলো তো? সেই চোরকে যে তোমার এটা চুরি করেছে। কি তুই কি বলতে চাইছিস বলতো? আরে আমি তো হাড়ের কথা বলছিলাম। যোধাকে দেখেছো? আমার যোধাকে দেখেছো? রানীমা, হয়তো উনি ওখানে আছেন। যোধা, যোধাকে দেখেছো? উনি হয়তো ভিতরে রয়েছেন। ভিতরে? এ কি যোধা, মহলে উৎসব চলছে, রাজকুমাররা এসে গেছেন, আর তুমি এখানেই বসে আছো। মা, এনাদের সাজিয়ে নি। উনি স্বামী পেয়ে গেছেন, এখন তোমার স্বামী খুঁজতে হবে। আজ আমি তোমায় নিজের হাতে সাজিয়ে দেব। এসো এসো। দেখো মা, মা গৌরীকে কি সুন্দর লাগছে। আর তোমাকেও। রানীমা, আমার প্রণাম নেবেন। মতি ভাই, কেমন আছো তুমি? আমি ঠিক আছি। এই যে মেয়েরা, সবাই যে যার হাত জোড় করো আর চোখ বন্ধ করো, আর মা গৌরীর প্রার্থনা করো। আর হ্যাঁ, তার সাথে মহাদেবকেও প্রণাম করো। আরে যোধা, তুমি ওখানে কেন? এদিকে এসো। তোমার কাছে আমার একটাই প্রার্থনা মাগো, আমাদের সংকল্প পূর্ণ করো। শক্তি দাও যাতে আমরা প্রতিশোধ নিতে পারি আমাদের শত্রু জালালের ওপর। এইভাবে পুজোর সময় শত্রুর নাম নিতে নেই যোধা। কথায় বলে, প্রার্থনার সময় মা সরস্বতী আমাদের মনের কথা শোনেন। তাই ওই সময় যার নাম উচ্চারিত হয়, মা সরস্বতীর আশীর্বাদ সেই পায়। আমার জন্য তো আমি আশীর্বাদই চেয়েছি মা, আর জালালের জন্য চেয়েছি মৃত্যু। কিন্তু এটা সঠিক সময় নয় ময়নাবতী। কেন বারবার ব্যাঘাত ঘটাচ্ছ? তোমরা সবাই গিয়ে আনন্দ করো। আমি কি কিছু ভুল বললাম? তা নয় তো কি, আজ হরগৌরীর মিলনের দিন। আজকে তোমার শুধু নিজের মনের কথা শোনা উচিত। সেই সময় আমার মনে যা ছিল আমি তাই বলেছি, আর দেবী মা যা করেন তা ভালোর জন্যই করেন। মা জানেন আমি কি চাই, এমন একজন স্বামী যে জালালের মাথা নত করে দিতে পারে।
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। একেই বলে পাগলা ঘোড়াকে বশে আনা। শাহেনশার জয় হোক। মালিকায় হিন্দুস্তান বেগম হামিদা বানু উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আজমির শরীফে এসেছিলাম, ভাবলাম আমার ছেলের সাথে দেখা করে যাই আর জিজ্ঞেস করে যাই কবে ফিরবে। সবাই অপেক্ষা করছে যে। বড় আম্মির মতো চিঠি লিখে পাঠালে আমি উত্তর দিয়ে দিতাম। চিঠি? সে তো রাজকীয় নিয়ম বলে মনে হয়। আর রাজকার্যে অনুভূতির কোনো স্থান নেই জালাল। সেটা তো আমি বংশ পরম্পরায় পেয়েছি। আপনিও তো রাজনীতির জন্য সব আবেগকে সরিয়ে রেখেছিলেন। জালাল, তাছাড়া এখন আমি নিরুপায়। রাজপুতদের সঙ্গে লড়াই করতে হবে, আর আমি আমের দখল করতে চাই। আপনি যখন ফিরবেন বড় আম্মিকে বলবেন যে ওনার কথা সব সময় আমার মনে পড়ে। ওনাকে বলবেন যে আমার কাজ এখনো শেষ হয়নি। আর আমার বেগম রোকেয়াকে বলবেন যে আমি দিনে অন্তত দুবার ওর কথা অবশ্যই মনে করি। আমার কথা মনে পড়ে না তোমার? হ্যাঁ, পড়ে। যখন আমি কোনো অনাথ শিশুকে পাথরের ওপর শুয়ে কাঁদতে দেখি তখন আপনার কথা মনে পড়ে। হয়তো সেই শিশুর মাও আপনার মতো নিরুপায়। খোদা হাফেজ। এবার আপনি চলুন, আমরা এখান থেকে ফিরে যাই। না, আমি দিল্লি ফিরে যাব। এতদিন যাত্রা করার পরে আপনি জালালকে এক নজর দেখতে এসেছেন। আমায় দেখে ওর মনে কোনো অনুভূতি জন্মায়নি। জালাল তার মনের ক্ষতকে জীবিত রাখছে। কোন ক্ষত? বাদশাহ সুরি সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য কাবুলে আশ্রয় নিয়েছিলাম। মহামাঙ্গা কামরানের হুকুমে ওনার সৈন্যরা বাদশাকে বন্দি করতে আসছে। বাদশাহ কান্দাহারের সীমার দিকে রওনা হয়েছেন। ওনাকে সাহায্য করতে আমাকেও যেতে হবে। জানি না সামনে কি লেখা রয়েছে। আমি জালালকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। একমাত্র তুমি, যার উপর ভরসা করতে পারি। তাই জন্য এর দায়িত্ব আমি তোমায় দিলাম। আর তবে থেকে জালাল মহামাঙ্গাকেই মা মনে করে, আর সেও তার অধিকার ফলায়। ধ্বংসের পথ থেকে জালালকে অবশ্যই ফেরাতে হবে, না হলে ওর প্রাণের ভয় আছে। ভয় বাদশাদের মানায় না। এখন একটাই আশা, এমন কেউ আসবে ওর জীবনে যার জন্য জালাল এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। খুব সুন্দর। কি সুন্দর নাচ করছে। সুকন্যা এখানে? সুকন্যা, হ্যাঁ মা। কি করছো? আমিও একটু চুরি। এসো। হ্যাঁ ঠিক আছে। মোগলদের পরাজিত করতে হলে আমাদের সংঘবদ্ধ হতে হবে। সে কারণেই আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, যাতে মোগলরা বুঝতে পারে যে আমাদের দেখতে আঙুলের মতো আলাদা আলাদা হলেও আসলে আমরা হাতের মুঠোর মতোই জোটবদ্ধ। ও যোদ্ধা হলে আমরাও মহাযোদ্ধা। কিন্তু সবাই বলাবলি করছে যে আপনি ওদের থেকে সাহায্য চাইতে গিয়েছিলেন না। এটা মিথ্যে কথা। আসুন
আমরা সবাই একজোট হয়ে যাই, একটা পাগড়ি, একটা পতাকা, আর একটাই শত্রু। মোগলদের দেখিয়ে দিই রাজপুতদের পরাজিত করা অসম্ভব। কিন্তু আমরা জালালের সঙ্গে শত্রুতা চাই না। আমিও শত্রুতা চাই না, কিন্তু ও আমাদের শত্রু। বাহ বাহ, বাহ বাহ, বাহ বাহ, বাহ। বাহ বাহ বাহ, বাহ, বাহ। বাহ। হয়তো আমার ভাগ্যে ওনার নামই লেখা আছে। আমি আপনাকেই বেছে নিলাম। তাহলে আমি কি মাকে বলে দেব যিনি তোমার হার চুরি করেছেন তুমি সেই চোরকেই পছন্দ করেছ? একেই বলে রাজপুত। যেমন দেখতে তেমনি ওর বীরত্ব। এমন পাত্রই যোধা এবং আমেরের জন্য প্রয়োজন। ময়নাবতী, আমি যোধার জন্য পাত্র নির্বাচন করেছি। সত্যি? কে সে? এসো। ওই দেখো। সত্যি বলছেন? সত্যি বলছি ময়নাবতী। ওকে দেখা মাত্রই আমার মনে হলো ওদের দুজনকে খুব মানাবে। তার মানে এই সেই রাজকুমারী? এই হারটা ওনারই? একই রকম গাঁথুনি, একই রকম গয়না। বোধহয় এটা আপনার। কিন্তু এটা আপনি কোথা থেকে পেলেন? আমার বন্ধুর কাছ থেকে। মানে বলছি আমার ভাগ্যের সাহায্যে, যাকে দেখা যায় না কিন্তু সব সময় সঙ্গে থাকে। এই নিন, দেখুন, এটা আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, কারণ এটা আপনার হৃদয়ের কাছে থাকে। আপনার নাম জানতে পারি কি? কেন বলবো? কারণ যদি আবার আপনার কোনো জিনিস পাই, আপনাকে ডাকতে পারবো। বেশ তো, বন্ধুর কাছ থেকেই জেনে নেবেন। আমি বলতে চাইছি ভাগ্যর কাছ থেকে। আরে দিদি, এই হারটা তুমি কোথা থেকে পেলে? মনে হয় কোথাও পড়ে গেছিল, এক রাজকুমার ফেরত দিলেন। কে? জানি না, আমি ওনার মুখ দেখতে পাইনি। না, কিন্তু তোমার হার তো আমার কাছে আছে। তুমি তীর ছোড়ার সময় এটা পড়ে গিয়েছিল। তাহলে এই হারটা? এটা আমার দিদি। আর যে রাজকুমার তোমাকে এই হার দিয়েছেন, সুকন্যা দিদি তাকেই পছন্দ করেছে। আমরা পিতামাতাকে এটাই বলবো ভাবছিলাম। মাথা খারাপ হয়নি তো তোদের?
আরে বাবা, মজা করে ওনারা বলেন যে নিজেরাই নিজেদের স্বামী খুঁজে নাও, কিন্তু সিদ্ধান্ত তো ওনারাই নেবেন। কি জানি ঠিক করেছি না ভুল, কিন্তু আমি তো ওনাকেই বেছে নিয়েছি। ঠিক আছে, তোর যদি ওনাকে এতটাই পছন্দ হয় তাহলে আমি পিতার সঙ্গে কথা বলবো। সত্যি দিদি? কিন্তু কি বলবে ওনাকে? এটাই যে আমার জন্য যেমন স্বামী খুঁজছেন খুঁজুন, কিন্তু সুকন্যা তো পছন্দ করেই নিয়েছে নিজের স্বামী। কি বলিস দিদি? আচ্ছা, নামটাও নিশ্চয়ই জানা হয়ে গেছে, রাজা সূর্যভান সিং। ওখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তার মধ্যে ওই নীল পোশাক পরা রাজকুমারীর নাম কি? উনি রাজকুমারী যোধা, রাজা ভারমালের বড় মেয়ে উনি। যোধা? চলো। হ্যাঁ, যখন দিদি দায়িত্ব নিয়েই নিয়েছে, ধরে নাও সবকিছু পাকা। মনে হচ্ছে রাজকুমারী কোনো রাজাকে দেখেছে আর তার চিন্তায় মগ্ন, তাই না? আমি কাউকে দেখিনি মতি, কিন্তু হ্যাঁ, সুকন্যা আজকে একজনকে পছন্দ করেছে। দেখো, রাজকুমারী সুকন্যাও নিজের জন্য কাউকে পছন্দ করলো, তুমি কবে পছন্দ করবে? মতি, আমি সিদ্ধান্ত নিয়েছি, যে পীর ওই জালালের সেই এক কথা, জালালের সাথে কিসের শত্রুতা? সে মানুষকে মানুষ বলে মনে করে না, ভগবানের মন্দিরকেও ছাড়ে না। ওর পথের বাধা হলেই তাকে সে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু রাজকুমারী, এমনটা তো নয় যে সবাই যা বলে তা সত্যি হবেই। হতেও তো পারে তার সৈনিক তার নামে অন্যায় কাজ করে আর তিনি হয়তো জানেনও না। আমি তা বিশ্বাস করি না, যা হয় তা ওর সিদ্ধান্তেই হয়। আমি দাদার কাছে শুনেছি ও কতটা নিষ্ঠুর, আর আমি এও শুনেছি যে ওর মাকেও সম্মান করে না। ও মানুষ নয়, ও একটা অমানুষ, ওর হৃদয় বলে কিছু নেই। একটা কথা বলবো রাজকুমারী, যে সময়টা তুমি তোমার ওই শত্রু জালালের কথা ভেবে কাটিয়ে দাও, সেই সময়টা বরং তুমি যাকে ভালোবাসবে তার কথা ভাবতে, তাহলে আজ তোমার প্রেম কাহিনীও তৈরি হয়ে যেত, আর তাই ইতিহাসের পাতায় লেখা থাকতো। ইতিহাসের পাতায় আমি আমার প্রেম কাহিনী চাই না মতি, কিন্তু এটা অবশ্যই চাই, যখন ইতিহাসের পাতায় জালালের নাম লেখা হবে তখন যেন তার সঙ্গে আমার নামও লেখা হয়। সেই ইতিহাস যা জালালের জীবনকে পাল্টে দেবে। এরকম বলো না রাজকুমারী। মনে আছে তোমার মা কি বলেন, যে সারাদিনে একবার হলেও সরস্বতী মা আমাদের কথা শোনেন। এরকম যেন না হয় তোমার নাম ইতিহাসের পাতায় ওই জালালের সাথে লেখা থাকে। যদি তাই হয় মতি, তাহলে আমি প্রার্থনা করব যেন মা সরস্বতী এখন আমার এই কথা শোনেন, যেন যোধাই সেই মানুষ হয় যে শাহেনশার জীবনের নকশা বদলে দেয়, যে হিন্দুস্তানের নকশা বদলাতে চায়। ইতিহাসও ঠিক ভাগ্যের মতো হয় রাজকুমারী, কার নাম কার সাথে কোথায় কোন সময় জুড়ে যায় কেউ বলতে পারে না। জানি না তোমার নাম কার সাথে লেখা হবে। একটা কথা মনে রেখো জালাল, ইতিহাসের পাতায় তোমার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আজ হঠাৎ আপনার এমন কথা কেন মনে হচ্ছে খান বাবা? হঠাৎ নয়, অনেক দিন ধরে আমি তোমাকে দেখছি, জেতার সংকল্প নিয়েই তোমার জন্ম হয়েছে। সেটা শত্রুই হোক আর অনুভূতিই হোক, দুই ক্ষেত্রেই তোমার জয়লাভ অবশ্যম্ভাবী। যুদ্ধক্ষেত্রেই হোক বা মহল,
জয় স্বয়ং তোমার কাছে মাথা নত করে। রাতে ঘুমানোর সময়ও তরোয়াল এক মুহূর্তের জন্য হাতছাড়া করো না। মানুষ ঘুমানোর সময় তার নিয়তিকে আলাদা করতে পারে না, তাহলে আমি আমার তরোয়ালকে কি করে আলাদা করব খান বাবা? আর এটা সেই কলম যা দিয়ে আমি ইতিহাস লিখব। ইনশাআল্লাহ। তোমার তো হৃদয় নেই, কিন্তু আমার মন বলছে হিন্দুস্তান একদিন তোমার হাতের মুঠোয় চলে আসবে, আর এই মুঠো কেউ কোনোদিন কোনোভাবেই খুলতে সাহস পাবে না। আমিন সুম্মা আমিন।